আজকে আমরা বৃক্ষরোপণ করলাম এই ছাত্রীনিবাসের সামনে দিয়ে। এই জায়গাটা আগে অনেক নোংরা অপরিষ্কার হয়ে থাকতো। তো আমরা এখানে এসে দেখতাম যে লোকজন নাক বন্ধ করে এখান দিয়ে চলাফেরা করতো, স্টুডেন্টদের অনেক সমস্যা হতো। তো সেই আবর্জনাগুলি আমরা গণপূর্ত বিভাগের সহায়তায় পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির একটা উদ্যোগ নেই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিটাকে অনেক প্রাধান্য দিয়েছেন। উনি যেখানেই যান সবাইকে এই কাজে উদ্বুদ্ধ করেন। একটা ভালো কাজ হিসাবে উনি এটাকে গণ্য করেন। সেই মোতাবেক আমরাও এখানে বৃক্ষরোপণ কর্মসূচির একটা আয়োজন করেছিলাম। আমরা 200 গাছ নিয়ে আসছি। আমি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সবাই বৃক্ষরোপণ করলেন। এটা যেটা হবে, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, এটা পরিচর্যা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি আমার কলেজের ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করেছি তারা নিজেরাই এটা রক্ষণাবেক্ষণ করবে। সাথে আমরা আছি, গণপূর্ত আছে। বৃক্ষরোপণ প্রোগ্রামটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রায়োরিটি কার্যক্রম এবং সেই কার্যক্রমের আমরা সবাই অংশীদার। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত ফ্যাসিস্ট আমলে রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা একটা নোংরা প্রতিষ্ঠান ছিল। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা অত্যন্ত নোংরা ছিল, নাক চিপে ধরে চলে যেতে হতো। যাক, আসার কথা হচ্ছে যে এখানে আমাদের গণপূর্ত বিভাগের সহায়তায় এবং আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের একান্তিক চেষ্টায় উনি যে সাপোর্টটা দিয়েছেন আমাকে এই ক্লিন করার ব্যাপারে, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। রেগুলার কার্যক্রম আপনারা খেয়াল করেছেন রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আমাদের বর্তমান প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন জায়গায়, যেগুলো আমাদের প্রিন্সিপাল মহোদয় উল্লেখ করেছেন যে আগে আবর্জনার স্তূপ ছিল, সেই জায়গাগুলো আমরা আবর্জনা পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। এতে দুইটি জিনিস হচ্ছে, একটি যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে এবং নোংরা আবর্জনা দূরীভূত হচ্ছে।